সুস্থ থাকার জন্য আমাদের প্রতিদিন খাবারে পুষ্টিকর সবজি রাখা কিন্তু অবশ্যই দরকার। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে ছোট বড় সবার জন্য পুষ্টিকর সবজি রান্না করে দেখাবো। তো চলুন দেরি না করে দেখা যাক কোন কোন সবজি দিয়ে আমি পুষ্টিকর সবজি রান্না করি। চুলায় আগে থেকে একটা প্যান বসিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম রেগুলার রান্না সয়াবিন তেল। আপনারা চাইলে সবজিটা সরিষা তেল দিয়েও রান্না করতে পারেন। তো যাই হোক, এখন আমি 3টা শুকনা মরিচ দিয়ে দিলাম তেলের মধ্যে। এখন আমি 3টা মরিচ একটু ভেজে নেব। এখন দিয়ে দেব কিছু পাঁচফোড়ন। এটাও একটু নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। সবজিতে পাঁচফোড়ন দিলে কিন্তু সবজির স্মেলটা দারুণ আসে। শুকনা মরিচ এবং পাঁচফোড়ন একটু ভেজে নিয়েছি। এখন আমি সবজিগুলো ঢেলে দিচ্ছি। সবজিগুলো কিছুক্ষণ একটু তেলের মধ্যে ভেজে নেব। এখানে আছে ফুলকপি, আলু আর ফুলকপির সাথে যে ডাঁটাগুলো থাকে সেগুলো দিয়েছি। এখন নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। এভাবে সবজি একটু তেলের উপরে ভেজে নিলে কিন্তু সবজিটা খেতে অনেক টেস্টি হয়। আপনারা চাইলে কিন্তু এখানে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন, তবে আজকে আমি কয়েকটা সবজি দিয়ে এই পুষ্টিকর সবজিটা রান্না করব। সবজিটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দেব বাটা মশলা। দিয়ে দিচ্ছি রসুন বাটা আর পেঁয়াজ বাটা। রসুন বাটা আর পেঁয়াজ বাটা যতটুকু লাগবে সেই পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম। যদি ছোটদের জন্য এই সবজিটা রান্না করতে চান তাহলে তেল ঝাল মশলা একটু কম দেবেন। তো যাই হোক, নেড়ে চেড়ে এখন আবারও মিক্স করে নেব সবগুলো। এখন দিয়ে দিব গুঁড়া মশলা। দিয়ে দিলাম শুকনা মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, হলুদ গুঁড়া আর দিয়ে দিব জিরা গুঁড়া। আর সবশেষে দিয়ে দেব স্বাদমতো লবণ। এখন সবগুলো আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নেব। সবজি রান্না করার সময় খেয়াল রাখতে হবে যে সবজিগুলো যেন একটু শক্ত শক্ত থাকে। সেদ্ধ হবে বাট একটু শক্ত শক্ত থাকবে, তাহলে কিন্তু সবজিটা খেতে খুব ভালো লাগবে। সবগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি। এখন কিছু গাজর অ্যাড করব। ছোট ছোট কেটে নেওয়া গাজরগুলো এখন বাকি সবজির সাথে ভালোভাবে মিক্স করে নেব। এখন দিয়ে দিব কাঁচামরিচের মধ্যে যে লাল মরিচ থাকে সেই লাল মরিচ, এখানে আমি 3টা দিয়ে দিলাম। কষিয়ে নেওয়ার জন্য সামান্য একটু পানি অ্যাড করলাম। পানি আর সবজি আবারও ভালোভাবে মিক্স করে নেব। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে সবজিটা কষিয়ে নেব। তবে ঢাকনা খুলে কিন্তু একটু পরপর নেড়েচেড়ে দিতে হবে, এতে করে সব সবজি সমানভাবে সেদ্ধ হবে। আর চুলার তাপটা কিন্তু এই সময় মিডিয়াম আঁচে রাখতে হবে। এখন কিছু টমেটো কুচি অ্যাড করব। টমেটো কুচি পরে অ্যাড করেছি এজন্য, যেহেতু টমেটো এমনিতে নরম থাকে, আগে দিলে গলে যাবে, তাই পরে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। আর আমার রেসিপিটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ ঢেকে রেখে কষিয়ে নেব। এখন মাখা মাখা ঝোল রাখার জন্য সামান্য পানি দিয়ে দিলাম। সবজিতে বেশি ঝোল রাখলে খেতে একদমই ভালো লাগে না, তাই সামান্য একটু ঝোল রাখার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর এই পানিটা কিন্তু একদম ঠান্ডা পানি। এখন পানিটা ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, তারপর মাখা মাখা ঝোল রেখে নামাতে হবে। সবজিটার কালার কিন্তু দারুণ এসেছে। আর এই সবজিটা খেতেও কিন্তু অনেক স্বাদ হয়েছিল। তো রান্না হয়ে গেল লোভনীয় স্বাদে পুষ্টিকর সবজি।